আসসালামু আলাইকুম। আমি মোয়াজ্জেমউদ্দিন সেন্টু। আমার এই আজকের ভিডিও, যদি চান সফলতা ঝেড়ে ফেলুন ধৃষ্টতা, সূরা নিসার আয়াত 153 থেকে 162-তে আপনাদের সবাইকে আমার হৃদয়ের উষ্ণ আন্তরিক স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, পৃথিবীর যেখানেই থাকুন না কেন। ধৃষ্টতা মানে অধ্যত্ব, অভিনয়, দাম্ভিকতা, অশিষ্টতা, উগ্রতা, স্পর্ধিত, নির্লজ্জতা, গোয়ার্তুমি, যার ইংরেজি হতে পারে অ্যারোগ্যান্স, প্রাইড, রুডনেস, ডিসরেসপেক্টফুলনেস, অডাসিটি, ইম্প্রুডেন্স অ্যান্ড হটিনেস, এটসেট্রা এটসেট্রা। এই শব্দগুলি একটাও শ্রুতিমধুর নয়। ভদ্রতা, নম্রতার লেশ মাত্র ফুটে ওঠে না কোনো একটা শব্দে। বাট আমরা কিন্তু গোটা জীবন শব্দ বা কথার মালাই গেঁথে যাই। ভালো, মন্দ, হিংসাত্মক, স্নেহপরায়ণ, মর্মস্পর্শী, উত্তেজক, উদ্বুদ্ধকরণ কিংবা কনভিন্সিং শব্দ দিয়েই গোটা বিশ্ব চলে। একই শব্দ বাংলায় হোক, ইংরেজি হোক, জার্মানি হোক, ফ্রেঞ্চে হোক, জাপানে হোক, সব একই নিয়মে চলে, একই শব্দ ব্যবহার করি। কেউ পারে না, কেউ পারে ভালো শব্দ বা খারাপ শব্দ ইউজ করতে। একবার জাস্ট ভাবুন, আমি আপনি দিনে কয়টা কথা বলি, আর গোটা পৃথিবীতে মানব জাতি কত কত কি রকমের কথা বলে আর কি সব শব্দ চয়ন করে। মনে পড়ে জীবনে প্রথম কি কথাটি আধো আধো উচ্চারণ করেছিলেন, কার সাথে এবং কোথায়? এই বিষয়গুলি যারা ভুলে যায় কিংবা কালে ভদ্রেও স্মরণ করে না, তারাই আসলে উদ্ধত প্রকৃতির, এবং ওসব স্মরণ না করা কিংবা সেই সব মানুষ যাদের সাথে জীবনের প্রথম কথা হয়েছিল তাদের কথা মনে না পড়াটাই হলো অধ্যত্ত। আমার প্রিয় নতুন প্রজন্মের দর্শক শ্রোতাদের কাছে জানতে ইচ্ছা করে, স্কুল থেকে বাড়ি বা বাসায় ফিরে মাকে না পেলে কার কার মনটা দারুণ উদাসীন আর বেকুল হয়ে যায়, বুকটা নিতান্ত খালি খালি লাগে কিংবা সবকিছু বিষাদ মনে হয়। জীবনের প্রথম কথা হয়েছিল, আচ্ছা, বিষাদময় মনে হয়। কেউ উত্তর না দিলেও আমি শতভাগ নিশ্চিত যে সকল টিনেজারদের হৃদয় মন ভারাক্রান্ত হয়ে যায় মায়ের উপস্থিতি না থাকলে বাড়িতে। যাই হোক, গবেষণায় দেখা গেছে মায়ের কোলে শিশু যে কথাটি সবার আগে উচ্চারণ করে তা হলো মাম বা মা কিংবা মাম্মা। মায়ের সাথে সন্তানের যে কিরকম একটা সম্পর্ক, সেটা আসলে ভাষায় বোঝাবার মতো সক্ষমতা কোনো পণ্ডিত, লেখক, চিকিৎসক কিংবা দার্শনিকের আছে কিনা আমার জানা নেই। দর্শক শ্রোতাদের কারো জানা থাকলে জানাতে পারেন, আমি কৃতজ্ঞ এবং খুশি হব। মা বাবা যাদের কারণে বা যাদের মাধ্যমে অনস্তিত্ব থেকে আমরা সবাই অস্তিত্ব লাভ করি, অপার স্নেহ মমতায় বেড়ে উঠি এবং অবিস্মরণীয়, অসাধারণ, অবর্ণনীয়, সুন্দর, নয়নাভিরাম এক পৃথিবীর সবকিছু উপভোগ করি, কখনো কখনো আমরা কিন্তু সেই মা বাবার সাথে চরম অধ্যত্বপূর্ণ কিংবা দুর্বিনীত আচরণ করে থাকি। এমনও দেখা যায় নিজের গর্ভজাত সন্তান বৃদ্ধ মাকে ঘর থেকে বের করে দেয় কিংবা জন্মদাতা বাবাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং তাড়িয়েও দেয়। এসব কাজ আর তার সাথে জড়িত শব্দগুলি হলো উপরে উল্লেখিত শব্দগুলির উপমা কিংবা নজির। ঠিক একইভাবে একান্ত ব্যক্তিগত জীবনে, বন্ধু বান্ধবদের মাঝে, দাম্পত্য জীবনে, কর্মস্থলে, সামাজিক জীবনে বা রাষ্ট্র শাসন ব্যবস্থায় অহরহ শত সহস্র ঘটনা আমরা দেখতে পাই যা চরম ধৃষ্টতা, অধ্যত্ত, দম্ভ, দুর্বিনীত, স্পর্ধিত আর গোয়ার্তুমিতে পরিপূর্ণ। সবচাইতে অবাক করা বিষয় হলো, ওই সকল দুর্বিনীত, উদ্ধত্ত, দানবরূপী মানব একটারও পরিণতি ভালো হয় নাই, আর কস্মিন কালেও হবার সম্ভাবনা নাই। আমি 2-4টা উদাহরণ দিব, দেন আজকের মূল আলোচনায় যাব ইনশাআল্লাহ। সবার আগে আমার একান্ত ব্যক্তিগত একটা উদাহরণ দিব। সময়টা সেই 1967 সাল, যখন আমি হাজীগঞ্জ পাইলট হাই স্কুলে 9-এ পড়ি।
এবং বছরের শেষে হোস্টেলে থাকা শুরু করি। আমাদের সাথেই একটি কুখ্যাত গ্রামে ৩-৪ জন পড়াশোনা করত, যাদের সাথে আমার কখনোই তেমন কথাবার্তা হতো না। তার কারণ ওদের চেহারা, সুরাত, কথাবার্তায় ছিল অনেকটা অধ্যত্বপূর্ণ। তখনই বুঝতে পারছি যে আসলে এরা এরকম আর কি, তখন তো টিনেজার, অধ্যত্বপূর্ণ। হোস্টেলে গিয়ে সেটা আরো স্পষ্টভাবে ফুটে উঠল। আর ততদিনে আমরা স্কুলে সিনিয়রও হয়ে উঠেছি, তাই নানা বিষয়ে সকলের মাঝে কথাবার্তা হতো। 9-এ ওঠা তো মানে মোস্ট সিনিয়র স্কুলে, হাই স্কুলে কথাবার্তা হতো। একদিন হোস্টেলের খাবার ঘরে রাতের খাবার খেতে বসে কোনো একটা বিষয় নিয়ে কথাবার্তার মাঝে বিপরীত দিক থেকে ওই 3-4 জনের একজন আমার দেখে তার পায়ের স্যান্ডেল ছুঁড়ে মারেন এবং সেটা আমার খাবার থালায় পড়ে। আমি কিছু না বলে সোজা উঠে চলে যাই। এ নিয়ে আমি কারো কাছে কোনো নালিশ বা অভিযোগ করি নাই কিংবা বিচারও চাই নাই। এরপরে এসএসসি পরীক্ষা দিয়ে বরিশাল চলে এসে এইচএসসি পাশ করলাম এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় ফের স্কুলের একটা কি যেন সার্টিফিকেট আনতে হাজীগঞ্জে যাই। তখন আমাদের পরিচিত জনদের কাছে সবার খোঁজখবর নিতে গিয়ে জানতে পারি ওই গ্রুপটাই নিঃশেষ। স্বাধীনতা যুদ্ধে একটাও বেঁচে ছিল না, বেঁচে নাই। ঐতিহাসিক চরিত্র নমরুদ সৃষ্টিকর্তার সাথে যুদ্ধ করতে চেয়েছিল, পরিণামে পা ভাঙ্গা মশার আক্রমণে তার জীবন সাঙ্গ হয়, এটাই ইতিহাস বলে। জার্মান ক্ষমতাধর শাসক হিটলার গোটা পৃথিবীর শাসক হতে গিয়ে শেষ পর্যন্ত আত্মহত্যা করেছিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোর দুশমন আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা উহুদের যুদ্ধে শহীদ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় চাচা হামজা রাদিয়াল্লাহু আনহুর বুক চিরে কলিজা বের করে চিবিয়ে নাক কান কেটে গলায় ঝুলিয়ে চরম অধ্যত্বের পরিচয় দিয়েছিল। পরবর্তীতে মুসলমানদের মক্কা বিজয়ের সময় তওবা করে ইসলাম গ্রহণ করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকম্পায় জীবন ভিক্ষা পায়। কি দাঁড়ালো অধ্যত্বের পরিণাম? ফরাসি সম্রাট নেপোলিয়ন 1769 সালে জন্মগ্রহণ করেন। তিনি 1796 থেকে 1815 সাল পর্যন্ত সেদেশের একজন উচ্চাভিলাষী উদ্ধত সম্রাট ছিলেন এবং ওয়াটারলুর যুদ্ধে পরাজিত হয়ে দক্ষিণ আটলান্টিক মহাসাগরে ব্রিটিশ শাসিত নির্জন সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত হয়ে সেখানেই মারা যান। বর্তমান গ্রিসের অন্তর্গত মেসিডোনিয়া রাজ্যের অতি উচ্চাভিলাষী রাজা ছিলেন যীশুখ্রিস্টের জন্মের আগে আলেকজান্ডার তৃতীয়। তিনি বহু জনপদ জয় করেছিলেন। কে বা কারা তাকে দ্য গ্রেট উপাধি দিয়েছিল তার হদিস অবশ্য আমি খুঁজে পাই নাই। চেষ্টা করেছি বের করার জন্য যে কারা তাকে দি গ্রেট বলেছিল। আচ্ছা, পরিহাস হলো এই মহাবীর মাত্র 32 বছর বয়সে ইহকাল ত্যাগ করেন। দ্য গ্রেট কিংবা সুমহান একমাত্র সর্বশক্তিমান সৃষ্টিকর্তার বেলায় প্রযোজ্য হতে পারে, অন্য কারো বেলায় নয়। সবশেষে আমি আমাদের দেশের এই নিকট অতীতের একটা উদাহরণ তুলে ধরতে চাই। যে বা যারা যাকে ধাক্কা মেরে পদ্মায় ফেলে দিতে চেয়েছিল কিংবা পানিতে চুবাতে চেয়েছিল এবং তাচ্ছিল্য করে বলেছিল কে চালাবে দেশ, তারা দেশ ছেড়ে জীবন নিয়ে পালিয়ে গেল। আর যাকে পানিতে ফেলে চুবাতে চেয়েছিল সেই লোক কি করে ক্ষমতার মসনদে বসে দেশ চালাচ্ছে, সেটা বিবেচনা করলেই মনে হয় ধৃষ্টতা বা ঔদ্ধত্যের পরিণতির একটা সুস্পষ্ট ব্যাখ্যা আর ধারণা পাওয়া যেতে পারে। একটি বাস্তব উদাহরণ। এরকম কি হবার কথা ছিল বা আমরা কি কামনা করেছিলাম? নিশ্চয়ই আমরা এটা কোনো দেশবাসী লোক এটা কামনা করে না। আমরা তো চাই, আমি আরো বহুবার বলছি, যে আমাদের চোখের পানিতে তারা বিদায় নেবে, তাদেরকে ফেয়ারওয়েল দেব, আবার তারা ফিরে আসবে, হাসি মুখে বরণ করে নেব। কিন্তু এই হিংসাশ্রয়ী বিভাজনের রাজনীতি আমরা জনগণ তো কামনা করে না। জনগণ তো নিরীহ মানুষ, এদেরকে ব্যবহার করা হয়, এদেরকে উচ্ছৃঙ্খল বানানো হয়। আচ্ছা, এমন তো হবার কথা ছিল না, আমরা কামনা করি নাই। প্রকৃতি বলেন আর সৃষ্টিকর্তা বলেন তার কাছে ধৃষ্টতা বা ঔদ্ধত্য মোটেই গ্রহণযোগ্য নয়, কারণ ওটা শুধু তারই মানায়, কারণ তিনি মহাবিশ্বের একচ্ছত্র সৃষ্টিকর্তা, মালিক আর পরিচালক এবং নিয়ন্ত্রক। Pride and arrogance may have many negative consequences, like কি হয় pride এবং arrogance, damaged relationship, isolation, poor decision, missed
opportunities, increased conflicts, self-contempt or self-pity, bragging, মানে হলো বাগাড়ম্বর, makes greedy, instigate to do foolish thing, self-overestimation, backfiring, ruin and downfall. আশা করি সবার কাছে মোটামুটি পরিষ্কার ধৃষ্টতা, বাগাড়ম্বর, অধ্যত্বপনা কিংবা দম্ভের পরিণতি কি হতে পারে সে বিষয়ে। এবার দেখা যাক মহান আল্লাহ কি বলেছেন সূরা নিসার আয়াত 153 থেকে 162-তে এই একই বিষয়। তাই শুরু করছি আজকের আলোচনা পরম দয়ালু ও নিরতিশয় করুণার আধার মহান আল্লাহর নামে। আয়াত 153, কিতাবীগণ তোমাকে আসমান থেকে তাদের সামনে কিতাব নিয়ে আসতে বলে। কিতাবী মানে তারা, ইহুদি খ্রিস্টানরা, তাদেরকে কিতাব দেওয়া হয়েছিল। তারা তো মুসার কাছে এর চেয়েও বড় দাবি পেশ করেছিল। তারা বলেছিল, আমাদেরকে প্রকাশ্যে আল্লাহকে দেখাও। বুঝতে পারছেন? তখন তাদের অন্যায় ও বাড়াবাড়ির কারণে বজ্র বিদ্যুৎ তাদের উপর আঘাত হেনেছিল। অধিকন্তু তাদের কাছে স্পষ্ট প্রমাণ আসার পরেও তারা বাছুরকে উপাস্যরূপে গ্রহণ করেছিল, স্বর্ণ দিয়া গরুর বাছুর বানাইছিল। আমি তাও ক্ষমা করে দিয়েছিলাম এবং মুসাকে সুস্পষ্ট প্রমাণ ও কর্তৃত্ব দান করেছিলাম। আয়াত 154, আর তাদের নিকট হতে অঙ্গীকার আদায় করার জন্য আমি তুর পাহাড়কে তাদের উপর তুলে ধরেছিলাম। তাদেরকে বলেছিলাম, মাথা নিচু করে নগরের দরজা দিয়ে প্রবেশ করো এবং শনিবারের আইন ভঙ্গ করো না। এসব বিষয়ে তাদের নিকট থেকে আমি দৃঢ় অঙ্গীকার নিয়েছিলাম। আয়াত 155, অতঃপর তারা অভিশপ্ত হয়েছিল। তাদের অঙ্গীকার ভঙ্গ, আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার, অন্যায়ভাবে নবীগণকে হত্যা এবং একথা বলার কারণে যে আমাদের অন্তরসমূহে আল্লাহ সিলমোহর এটা দিয়েছেন, মিথ্যা কথা এটা দিয়েছেন। আসল কথা হলো আল্লাহর হুকুম না মানা এবং অবাধ্যতার কারণে তাদের অন্তরে মোহর মারা হয়েছিল। সেজন্য স্বল্প সংখ্যক ছাড়া বাকিরা ঈমান আনবে না। এটা কিন্তু আয়াতের কথা, আমার কথা না। আয়াত 156, এখানে আমি নিজের থেকে কোনো কথা বলছি না। তাছাড়া তাদের কুফরি এবং মরিয়মের বিরুদ্ধে মারাত্মক অপবাদ রটনার কারণে আল্লাহর গজব নাজিল হয়েছিল। আয়াত নাম্বার 157, অধিকন্তু তারা একথাও বলেছিল যে আমরা আল্লাহর রাসূল মরিয়ম পুত্র ঈসা মাসিহকে হত্যা করেছি, তাদের বক্তব্য। অথচ তারা তাকে হত্যা করেনি এবং শুলেও চড়ায়নি, বরং ঈসা সাদৃশ্য একজনকে দিয়ে তাদেরকে ধাঁধায় ফেলা হয়েছিল। আর সেজন্যই উপস্থিত সবাই মতবিরোধ করেছিল এবং তারা সন্দেহের মধ্যে ছিল। কল্পনাপ্রসূত ধারণা ছাড়া এ ব্যাপারে তাদের কোনো সুস্পষ্ট জ্ঞান নাই। এটা নিশ্চিত যে তারা তাকে হত্যা করেনি। আয়াত নাম্বার 158, বরং আল্লাহ তাকে নিজের কাছে উঠিয়ে নিয়েছেন, তিনি মহাপরাক্রমশালী ও মহাজ্ঞানী। আয়াত নাম্বার 159, কিতাবীদের মধ্যে এমন কেউ নেই যে তার মৃত্যুর পূর্বে ঈসা মসীহের প্রতি ঈমান আনবে না। এটা আমি বলতেছি, ঈমান একসময় আনতে হবে। উনি মাহাদি, ইমাম মাহাদি আসবে, সবাই ঈমান আনবে, পৃথিবীতে ইসলাম কায়েম হবে, তারপরে কিয়ামত হবে। এটা আমার কথা। এখানে আরো আছে আয়াতের কথা। ঈমান আনবে না এবং কিয়ামতের দিন স্বয়ং ঈসা মসীহ বিভ্রান্ত ও বিপদগামী কিতাবীদের বিরুদ্ধে সাক্ষী হবেন, উনি নিজেই সাক্ষী দেবেন। আয়াত 160, আমি ইহুদিদের জুলুম, অবাধ্যতা, বাড়াবাড়ি এবং মানুষকে আল্লাহর পথে আসতে বাধা দেবার কারণে তাদের জন্য পবিত্র, বৈধ এবং উত্তম বহু খাদ্য সামগ্রী হারাম বা অবৈধ করেছি, যেসব আসলে হালাল ছিল। আয়াত 161, অধিকন্তু নিষিদ্ধ হওয়া সত্ত্বেও সুদ গ্রহণ এবং অন্যায়ভাবে মানুষের ধন সম্পদ গ্রাস করার কারণ ছিল তাদের শাস্তির পিছনে। তাদের মধ্যে যারা অবিশ্বাসী তাদের জন্য প্রস্তুত করে রেখেছি যন্ত্রণাদায়ক আযাব। আয়াত 162, শেষ আয়াত। তবে তাদের মধ্যে জ্ঞানী ও ঈমানদারগণ যারা আল্লাহর শেষ বিচার দিন, তোমার প্রতি এবং পূর্ববর্তী নবীগণের উপর যা নাজিল হয়েছে তাতে বিশ্বাস করে, সালাত আদায় করে এবং জাকাত দেয়, তাদেরকে অচিরেই আমি মহাপুরস্কার প্রদান
করব। এবার আমার কথা। আমার প্রিয় দর্শক শ্রোতা, উপরের আয়াতগুলিতে মহান আল্লাহ যা যা বলেছেন আশা করি তার কিছু হলেও সবার কাছে বোধগম্য। সাধারণভাবে একথা বলা যায়, কিছু মানুষ কিংবা সম্প্রদায়ের মানুষের স্বভাব প্রকৃতি সম্পর্কেই সব কয়টা আয়াত আল্লাহ কথা বলেছেন, এবং কথার ধরন, শব্দচয়ন আর বাচনভঙ্গিতে বোঝা যায় বিপদগামী মানুষদের ঔদ্ধত্য, দাম্ভিকতা কিংবা অবাধ্যতার বিষয়ে বেশিরভাগ কথা বলা হয়েছে। আসলে কিতাব কিংবা কিতাবী বলতে সাধারণত ইহুদি এবং খ্রিস্টানদেরকে বোঝানো হয়, কারণ তাদেরকে আল্লাহ ধর্মীয় বিধিবিধান সহিফা কিংবা কিতাব দিয়েছিলেন। এমনকি মহান আল্লাহ সুস্পষ্ট করে বলেছেন একটি জাতির বিষয় যে তিনি তাদের কতটা ভালোবাসতেন এবং কি পরিমাণ সম্মানিত করেছিলেন। সূরা বাকারার আয়াত 47-এ তিনি বলেন, হে ইসরায়েল বংশধরগণ, আমার সে নিয়ামতের কথা স্মরণ করো যা আমি তোমাদেরকে দিয়েছিলাম, আর নিশ্চয়ই আমি সমগ্র সৃষ্টিকুলের উপর তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম। কেন ইমাজিন, আল্লাহ নিজে বলতেছেন যদি আপনি বিশ্বাসী হন যে তোমাদেরকে তো আমি সকল জাতির উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম, কিন্তু তোমরা কি আচরণ করতেছো। দিয়েছিলাম। অবিশ্বাসীদের কথা বলছি না, বাট বিশ্বাসী প্রতিটা মানুষ সিম্পলি অনুধাবন করুন আজকের যে ইহুদিরা প্যালেস্টাইনে ভয়াবহ নির্মমতা, নৃশংসতা, ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, তারা কিন্তু মহান আল্লাহর বহু বহু নিয়ামত মানে রহমত, বরকত সিক্ত জাতি, এবং সমগ্র সৃষ্টিকুলের উপর তাদেরকে শ্রেষ্ঠত্ব দেওয়ার কথাও স্বয়ং আল্লাহ পবিত্র কোরআনে স্পষ্টভাবে ঘোষণা করেছেন। বাট তারাই আজ পৃথিবীতে সবচেয়ে নৃশংস, নির্মম, ভয়ঙ্কর পাশবিকতার রূপ পরিগ্রহ করে হাজারে হাজার অতি সাধারণ নিরপরাধ নিষ্পাপ শিশু কিশোর, বৃদ্ধ বৃদ্ধাকে নির্বিচারে হত্যা করছে, তাদের ঘর বাড়ি থেকে উৎখাত করে জায়গা জমিন দখল করে নিজের ভিটামাটি ছাড়া করছে। পৃথিবীর কারো কথায় বা প্রতিবাদে কিংবা সমালোচনায় কান দিচ্ছে না। কৌতূহলের বিষয় হলো এই পাশবিক জাতির ইতিহাস কিন্তু অতি প্রাচীন। যীশুখ্রিস্টের জন্মের 1200-1400 বছর আগে, তার মানে 3000-3500 বছর আগে আজকের বনি ইসরায়েল জাতি আগমন পৃথিবীতে। পরিহাস হলো এই সুদীর্ঘ সময়ে তারা পৃথিবীতে তাদের নিজস্ব একটি দেশ কিংবা আবাসভূমি গড়ে তুলতে পারে নাই। কেন পারে নাই, কি হয়েছিল, তার কিছুটা বিবরণ পাবেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস আর জার্মান চ্যান্সেলরের নৃশংস খুনি হিটলারের বই মেইন ক্যাম্প পড়লে। যাই হোক, হাজার হাজার বছর গোটা পৃথিবীতে যাযাবরের মতো ভাসমান থেকে থেকে শেষমেশ কতিপয় দেশের সমর্থনে সম্পূর্ণ অবৈধভাবে 1948 সালে মধ্যপ্রাচ্যের জেরুজালেম আর প্যালেস্টাইন নামক জায়গায় ইসরায়েল নামক একটি রাষ্ট্রে গোড়াপত্তন করা হয়। পৃথিবীর অন্যতম শক্তিধর দেশের মদতপুষ্ট হয়ে যেসব আরব মুসলিম শত শত বছর ধরে ওখানে বাস করত, তাদেরকে উচ্ছেদ করে ভিটামাটি বুলডোজার দিয়ে সমান করে তাদের সম্প্রদায়ের জন্য বাড়িঘর নির্মাণ করছে। আর যারা শত বছরের বাসিন্দা এবং জমির মালিক, তারা নিঃস্ব অবস্থায় আশ্রয় শিবিরে গিয়া বসবাস করছে। ঠিক আজকের এই মুহূর্তেও সেখানে যুদ্ধ, মারামারি, নৃশংসতা, উচ্ছেদ চলমান আছে। পৃথিবীর কারো কথা তারা কানে দিচ্ছে না। কোরআন হাদিসে বহু কথা ভবিষ্যৎবাণী তাদের সম্পর্কে আছে। যেভাবে তারা উদ্ধত্ত আর দৃষ্টতা দেখিয়েই যাচ্ছে, আর পৃথিবীর জিওপলিটিক্স ক্ষণে ক্ষণে নূতন রূপ নিচ্ছে, তাতে কতক্ষণ দৃষ্টতা ধরে রাখতে পারবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। ঠিক তেমনি খ্রিস্ট সমাজ যারা ইহুদিদেরকে সকল বিষয় সমর্থন করে মদত দিচ্ছে, তারাও কিন্তু সম্মানিত নবী ঈসা আলাইহিস সালামের মহিয়সী মা বিবি মরিয়মকে নানাভাবে কটু কথা বলেছিল এবং বলে। তাকে ধরিয়ে দিতেও সহায়তা করেছিল কতিপয় ইহুদি সঙ্গী সাথী, যাদেরকে তারা আজ অন্ধভাবে সমর্থন করছে। তাকে মরিয়মের অবৈধ সন্তান কিংবা আল্লাহর পুত্র বলতে বা স্বয়ং তাকে ঈশ্বর বলতে দ্বিধা করে না। তাকে শুলে চড়িয়ে হত্যা করা হয়েছে বলেই তারা বিশ্বাস করে। বাট ইসলাম আর মুসলমানগণ বিবি মরিয়মকে একজন বিশেষ রহমত, বরকতে সিক্ত মহিয়সী পবিত্র মহিলা বলে সম্মানিত প্রভাবশালী নবী ঈসা আলাইহিস সালামের মা বলেই জানে এবং মানে। কাউকে ইসলাম আর মুসলমানরা খাটো করে দেখে না কিংবা তাদের সম্পর্কে এমন কিছু বলে না যা ইজ্জত সম্মান ক্ষুণ্ণ করে।
ইসলাম এও বলে যে নবী ঈসা আলাইহিস সালামকে হত্যা করা হয় নাই কিংবা তিনি নিহত হন নাই, তারই মতো কাউকে তারা হত্যা করেছে এবং স্বয়ং আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামকে তার কাছে আসমানে তুলে নিয়েছেন। যাই হোক, আমার আজকের ভিডিওর নাম যদি চান সফলতা, জেরে ফেলুন দৃষ্টতা। আমি এ প্রসঙ্গে বেশ কিছু উদাহরণ পেশ করেছি এবং সূরা নিসার আয়াত 153 থেকে 162-তে কি বলা হয়েছে সে বিষয়েও কিছুটা আলোকপাত করেছি। এসব বিষয়ে কথা বলতে গেলে দিন মাস শেষ হলেও কথা শেষ হবে না। তবে সার কিংবা মূল কথা এটাই, অধ্যত্ব কিংবা অহংকার, দেমাগ, দৃষ্টতা ভালো নয়। এসবের পরিণতি কখনো ভালো হয় নাই, হচ্ছে না এবং আগামীতেও হবে না। স্পষ্টভাবে বলা আছে, কিয়ামতের আগে নবী ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করবেন এবং গোটা পৃথিবীতে ইসলাম বা একত্ববাদ কায়েম হবে, আর তারপরেই পৃথিবীকে আল্লাহ ধূলিসাৎ করে দিবেন। প্রিয় দর্শক শ্রোতাদেরকে বলবো, ও সব কিছুকে ঝেড়ে ফেলে সৎ, বিনয়ী, উদার হবার জন্য সব সময়, সবখানে, সবার সাথে সততা, বিনয়, নম্রতা, ভদ্রতা, দয়া, মায়া, শ্রদ্ধা, ভক্তি, সম্মান এবং সহ যাবতীয় মানবিক গুণাবলী ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভূষণ। সেই নবীর উম্মত হিসাবে প্রতিটা মুসলমানের চরিত্র ওই সকল মানবিক গুণাবলীতে অলঙ্কৃত হওয়া উচিত, মুক্তি ও সাফল্য লাভের জন্য। কোনো অবস্থাতেই ঔদ্ধত্য, দেমাগ, অহংকার, উগ্রতা কিংবা ধৃষ্টতা করা উচিত নয়। বিশেষ অনুরোধ, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পরিচিত জনকে বলুন, লাইক করুন এবং আমাদের পাশে থাকুন প্লিজ। দেখা হবে পরবর্তী ভিডিওতে শীঘ্রই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।